আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে 103 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, তো এর বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। অনেক সহজ, দশমিক থেকে বাইনারি করা। প্রথমে 103 সংখ্যাটি এখানে লিখে নিলাম। তারপর এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। তো 103কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 51। ভাগফল 51 প্রথমে লিখব, আর ভাগশেষ যে 1 থাকবে ওটা শেষে লিখব। এবার 51কে আবার আমরা 2 দ্বারা ভাগ করে ভাগফল পাবো এই 25। ভাগফল 25 প্রথমে লিখব, আর এখানেও ভাগশেষ 1 থেকে যাবে, শেষে লিখব। 25কে 2 দ্বারা ভাগ করে ভাগফল হবে 12 প্রথমে লিখব, ভাগশেষ 1 থাকবে, শেষে লিখব। 12কেও 2 দ্বারা ভাগ করব, 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 6 প্রথমে লিখব, এবং এখানে ভাগশেষ 0 থাকবে, শেষে লিখব। ভাগশেষ কিছু না থাকলে 0 লিখতে হবে। এবার এই 6কে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, ভাগফল 3 প্রথমে লিখব, এবং ভাগশেষ 0 থাকবে, শেষে লিখব। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1 এবং ভাগশেষ হবে 1। এইখানে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে, একটু খেয়াল রাখবো। 3কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 1 এবং ভাগশেষ থাকবে 1। এই 1কে আবার 2 দ্বারা ভাগ করব। 1 ছোট 2 বড়, ভাগ করা যায় না, তখন আমরা এখানে 0 লিখব, আর এইখানে যেটি থাকবে সেটি ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবারে যে ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, সর্বপ্রথমে যেটি লিখব সেটাকে বলা হয় এমএসবি। সর্ববামে লিখব এটিকে বলা হয় এমএসবি, যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সর্বডানে যেটি লিখব সেটাকে বলা হয় এলএসবি, যার পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এখন আমরা সাজিয়ে উত্তর লিখি। এই যে প্রশ্নটা যেটি দেওয়া ছিল লিখলাম। এবার নিচ থেকে সাজিয়ে লিখব। এই 1 আগে লিখব, তারপর এই 1 লিখব, এই 0, এই 0, এই 1, এই 1, এই 1, এই 1 সবার শেষে লিখব। এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে লিখব 2, কারণ এটি বাইনারি সংখ্যা। আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি বা বেস 2, তাই এখানে 2 লিখব।